প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আরটিভির পক্ষ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি ইতালির মান্তোভাতে। এখানে কিন্তু বাংলাদেশ মিলান কনসুলেন্টের উদ্যোগে এবং আল মিনা কালচারাল সেন্টারের আয়োজনে এখানে তাদের সার্বিক সহযোগিতায় কিন্তু 2 দিন ব্যাপী এখানে ভ্রাম্যমাণ কনসুলেন্ট সেবা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের। আজকে শেষ দিন, সেই এখানে 2 দিনে প্রায় 1000-এর মতোই কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশের এই সেবা নিয়েছেন এবং এখানে ভলেন্টিয়ার এবং সার্বিক সহযোগিতা যারা করেছেন তারা আমার সাথেই রয়েছেন। আসলে মিলান বাংলাদেশ কনসুলেন্টের সাথেই কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন সিটিজে যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তারা কিন্তু আসলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু নিঃস্বার্থই বলা যাবে। তারা কিন্তু অতিরিক্ত কোনো টোকেন টাকা অথবা অতিরিক্ত কোনো টাকা যারা সেবা প্রত্যাশী তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হয়নি, এমনটি কিন্তু জানিয়েছেন। আমি এই বিষয়ে সরাসরি একটু কথা বলতে চাচ্ছি। এখানকার যিনি সার্বিক সহযোগিতা করেছেন, যারাই সহযোগিতা করেছেন সকলের পক্ষ থেকে আল মিনা যে এখানে ইসলামিক কালচারাল সেন্টার রয়েছেন তিনি সভাপতি জাকির ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আসলে সকলের পক্ষ থেকে আপনি বলবেন এই 2 দিন ব্যাপী যে সেবার মান কেমন হয়েছে এবং কেমন সেবা পেয়েছে, সবকিছু মিলে আপনাদের মিলান বাংলাদেশ কনসুলেন্টের কাছে কি চাওয়া কি দাবি রয়েছে সবকিছু আরটিভির যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমরা অনেক খুশি আজকে 2 দিন যাবত যে কনসুলার সেবা মান্তোয়া অনুষ্ঠিত হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাইতেছি মিলান ইটালি কনসুলার অফিসের সকল কর্মকর্তা এবং যারা কর্মরত আছেন প্রত্যেকের প্রতি আমার একেবারে বিশেষ অন্তর থেকে ধন্যবাদ জানাইতেছি, কারণ ওনারা আমাদের ডাকে সাড়া দিছে বিদায় আমরা এই 2 দিন কনসুলার সার্ভিস সেবাটা অনুষ্ঠিত করতে পারছি। এবং কি যেই বাইরা দূর দূরান্ত থেকে আসছেন, আমি আশা করছি যেইভাবে সার্ভিস দেওয়ার দরকার ছিল আমরা প্রত্যেকে সার্বিক চেষ্টা করছি সেইভাবে দেওয়ার জন্য, এবং কি আপনারা সহযোগিতা করছেন বিদায় আমরা সেটা করতে সাফল্য অর্জন করতে পারছি। আমি শুধু এইটাই আমার প্রত্যাশা যে আমরা বছরে 2বার মিলান কনসুলার সার্ভিস যাতে আমরা পাই, ওনাদের কাছে আমাদের এই আবেদনটা যাতে গৃহীত হয় এবং আমরা যাতে এটা কন্টিনিউ করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক যারা দেখছিলেন সকলেরই, এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন সকলেরই রেখে কিন্তু একটি চাওয়া একটি দাবি, সকলের পক্ষ থেকে একজনই বলেছেন তারা যেন মিলান যে কনসুলেন্ট কেন্দ্র রয়েছে সেখানে যেন তারা প্রতি 6 মাস অন্তর অন্তর যেন এই প্রবাসী বাংলাদেশিদের সমস্যার ভাগিদার হয়ে যেন তাদের এলাকাতে গিয়ে যেন এই ভ্রাম্যমাণ সেবাগুলো দিয়ে থাকে, যার ফলে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এখানে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই উপকৃত হবে, তাদের সময় বাঁচবে এবং অর্থনৈতিক যাতায়াতের জন্য যে টাকাটা লাগে সেটা কিন্তু লাঘব হবে, এমনটি কিন্তু তারা ধারণা করছে। আমরা ইনশাল্লাহ ধন্যবাদ জানাই মিলান কনসুলেট শাখা থেকে জিসি বা জেনারেল কনসুলার স্যার রফিকুল ইসলাম সাহেবকে, এবং আমাদের কনসুলার একজন আছে তাইজুল স্যার। এরা 2 দিন যাবত আমাদের এখানে অনেক কষ্ট করছে, অনেক সেবা দেওয়ার জন্য তারা কষ্ট করছে এবং তাদের অনেক ধন্যবাদ। আমরা চাই প্রত্যেক বছরই এবং অতি 6 মাস পর জানি কমপক্ষে আমাদের এখানে সার্ভিস দেয়। আর আমাদের ভলেন্টিয়ার বাইরে যারা আছে তারা 2 দিন বাবদ কষ্ট করতেছে, অনেকের নাম না বললাম, অনেক প্রায় 40-42 জন আমরা সবাই মিলে আছি। সবাই খুব খুশি এবং এদের সার্ভিস যারা দিচ্ছে তাদের পক্ষ থেকে বা তাদের কাছ থেকে আমরা আরো বেশি আশা করি যাতে প্রতি বছরই ইনশাল্লাহ এখানে আসে। ওকে, আসসালামু আলাইকুম। 2 দিন ব্যাপী মিলান কনসুলেটের যে ভ্রাম্যমাণ সেবা সেটা আসলে সঠিক এবং সুন্দরভাবে আমরা করতে পেরেছি, এই জন্য আমরা আসলে আনন্দিত। এই কষ্ট সবসময় সফল হবে যখন সফলতা আসে। আমরা সার্বিকভাবে আমরা 40-42 জন ভলেন্টিয়ার সার্ভিস করেছি এবং উত্তরাঞ্চল অঞ্চলীয় মান্তোবার আশেপাশের শহরের যারা ছিলেন সেবা নিতে এসছেন, আমি মনে করি তারা আমাদের সেবায় সন্তুষ্ট এবং আমরা আশা করি মিলান কনসুলেট অফিসের সার্ভিস অন্তত বছরে 2বার আমাদের এই মান্তোবাতে আসবেন। তারা আমাদেরকে অন্তত 6 মাস অন্তর অন্তর 2টা সেবা দেবেন, বছরে 2টা সেবা দেবেন, এই আশা আমরা ব্যক্ত করছি বলে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিলান কনসুলেট সার্ভিসের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী গণকে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের মান্তোবার স্থানীয় ভলেন্টিয়ার ভাইদেরও আমার পক্ষ থেকে জানাচ্ছি সাধুবাদ। খুব সুন্দরভাবে 2 দিন ব্যাপী এই সার্ভিস সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আমি আশা করি ভবিষ্যতেও প্রতি বছরে 2বার এই সার্ভিস আমাদের এখানে এসে 2বার এই সার্ভিস প্রদান করবে। এতে আমাদের আশেপাশে মাত্র আশেপাশে যে ভাইরা আছে এই সার্ভিসে উপকৃত হবে।
প্রবাসী এবং দেশি ভাই ও বোনেরা আমার সালাম নিবেন। আমরা ব্রেশিয়া থেকে আসছি মান্তবায় পাসপোর্টের কাজের জন্য। আলহামদুলিল্লাহ এনাদের সার্ভিসটা আমাদের অনেক ভালো লাগছে এবং আমরা চাই যে বছরে 2টা সার্ভিস যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকার হয়। ওনারা যদি ব্রেশিয়াতে যায় আমাদের জন্য আরো ভালো হয়, যেহেতু আমরা ব্রেশিয়া থেকে আসি, ব্রেশিয়াতে যদি ওনারা যায় তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয়। ওনাদের সার্ভিস আমাদের খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ওনাদের বিহেভিয়ার খুবই ভালো, আমরা খুব স্যাটিসফাই ওনাদের বিহেভিয়ার। খুব সুন্দর সুচারু সুশৃঙ্খল ভাবে এই কার্যক্রমটা সম্পন্ন হলো। আর এখানে যারা আমাদের স্যাররা আসছেন তারাও খুব আমাদেরকে খুব সুন্দর সেবা দিচ্ছেন। আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খুব কৃতজ্ঞ। আমি যখন ব্যক্তিগত কাজে যখন মিলানোতে গেছি অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন এই সেবাটা এখানে পেয়ে আমি খুব আনন্দিত বা আমার খুব ভালো লাগছে। আমি আশা করি এই সার্ভিসটা প্রত্যেক বছর 2বারই আমি চাই, যদি সেটা না হয় কমপক্ষে 1বার, সেটা যদি আমরা সেবাটা পাই আমরা কৃতজ্ঞ থাকবো। এবং মান্তবা যারা এটা আয়োজন করে তাদেরকে আমি বিশেষ করে আলমিনা কালচারাল সেন্টার আছে, তাদের যারা কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন এটা কন্টিনিউ রাখে এবং এই সেবাটা উত্তরোত্তর মানুষকে দিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি বিষয় আবারও আপনাদের কাছে বলতে চাচ্ছি যে সরকার নির্ধারিত যে ফিটি রয়েছে সেই ফিটি কিন্তু ক্রেডিট কার্ডের এবং ব্যাংকের যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনের মাধ্যমে কিন্তু স্বচ্ছতার সাথে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে তারা নিচ্ছে। এখানে কিন্তু 2 দিন ব্যাপী যে কাজগুলা হয়েছে সকলের সামনে কিন্তু স্বচ্ছতার সহিত এবং ব্যাংকের মাধ্যমে হাতে কোনো পয়সা যে লেনাদেনার বিষয়টি রয়েছে সেটা কিন্তু রয়েছে। এ পাশে কিন্তু পাসপোর্ট ডেলিভারি দেওয়া থেকে শুরু করে এখানে কিন্তু ই পাসপোর্টের যে 3টি মেশিনই কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশিদের জন্য যে সেবা প্রদান করে যাচ্ছে। তারা আসলে 2 দিন ব্যাপী যে কাজগুলা করছে, আমি একটু যদি দর্শকদেরকে দেখাতে যাই, তারা কিন্তু এখানে যে ই পাসপোর্ট গুলা হচ্ছে সুন্দরভাবে কিন্তু ই পাসপোর্ট গুলো এখান থেকে করে যাচ্ছে এবং যে পাসপোর্ট গুলা বিভিন্ন ক্যাম্পে করে আসছে সেই ডেলিভারি সার্ভিসটাও কিন্তু এখানে দেওয়া যাচ্ছে। তো সকাল থেকেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল এবং গতকালকে কিন্তু এখানে উপচে পড়া একটি ভিড় ছিল। 2 দিন মিলে মিনিমাম প্রায় 1000-এর উপরেই কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশিরা এখান থেকে সেবা গ্রহণ করেছে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ছুটির দিনগুলোতে কিন্তু এই দূতাবাস এবং মিলান কনসুলেটের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু প্রবাসী বাংলাদেশিদের এই সেবা দিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু প্রবাসীরা উপকৃত হচ্ছে। তারা বিভিন্ন শহর থেকে মিলানে যাতে না যেতে হয় এবং অতিরিক্ত গাড়ি ভাড়া এবং যে সময় অপচয় না হয় এই থেকে লাঘব পাওয়ার জন্য কিন্তু মূলত মিলান কনসুলার সেন্টার কিন্তু এই কাজগুলা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতালির মান্তোবাতে এই 2 দিন ব্যাপী কিন্তু এই সেবাটি তারা দিয়ে যাচ্ছেন। ইতালির মান্তোবা থেকে আসলামুজ্জামান, RTV। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন এই বছরে মান্তোবাতে এটা 2য় কনসুলার সার্ভিস। মান্তোবাতে প্রথম সার্ভিসটাও খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবং আলহামদুলিল্লাহ গতকালকে এবং আজকে এখানে সবাই মিলে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সুন্দর করে ধৈর্যের সাথে এখানে কনসুলার ক্যাম্পটা আমরা সম্পন্ন করতে পেরেছি। আপনারা দেখছেন যে এখানে এখন আর কোনো কাজের জন্য কেউ উপস্থিত নাই। আলহামদুলিল্লাহ সবার কাজ আমরা করে দিতে পেরেছি। বাংলাদেশে সার্ভার জটিলতার কারণে আরো কিছু কাজ হয়তো করা যেত, কিন্তু আজকে সার্ভার অ্যাক্সেস করা যাচ্ছে না দেখে আমরা সেগুলো করতে পারিনি। তবে এখানে যারা উপস্থিত ছিল সবার কাজ আমরা আলহামদুলিল্লাহ করে দিতে পেরেছি। আমি মান্তোবার কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এখানে গতকালকে এবং আজকে উপস্থিত থেকে কনসুলার ক্যাম্পটা সফল করার জন্য। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই, তারা সারাদিন পরিশ্রম করে গতকালকে এবং আজকেও সারাদিন পরিশ্রম করে সবার কাজ করে দিয়েছেন। ভবিষ্যতে এই রকমের কনসুলার ক্যাম্প অব্যাহত থাকবে। এখানকার প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে আমরা ভবিষ্যতে এখানে কনসুলার ক্যাম্প করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।